আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব শিশুর উদ্রাময় নিয়ে। খাবার দাবার অনিয়ম, খাবারের দোষেই উদ্রাময় হয়ে থাকে বেশিরভাগ দেখা যায়, তবে অন্যান্য কারণও উদ্রাময় হতে পারে। মায়ের উত্তেজিত অবস্থায় শিশু যদি স্তন্যপান করে, ঠান্ডা লাগা, শিশুর দাঁত ওঠাকালীন বা কৃমির কারণেও হতে পারে। আরও অন্যান্য কারণ থাকতে পারে উদ্রাময়ের চিকিৎসা হিসাবে আমরা আমাদের হোমিওপ্যাথিতে যে কয়েকটি গুরুত্বপূর্ণ মেডিসিন দিয়ে থাকি, ওগুলোর লক্ষণ এবং বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম মেডিসিনটি হচ্ছে আমাদের ক্যালকেরিয়া কার্ব। মোটাসোটা, থলথলে, মেদপূর্ণ, টক, দুর্গন্ধযুক্ত উদ্রাময় থাকলে, পাতলা পায়খানা থাকলে তথায় আমরা ক্যালকেরিয়া কার্ব দেব। তবে খেয়াল রাখতে হবে, ক্যালকেরিয়া কার্বের রোগী থলথলে হবে, মাথার ঘাম এবং অনেক সময় বাচ্চারে শোয়ায় রাখলে মাথার ঘামে বালিশ ভিজে যাবে ইত্যাদি লক্ষণ থাকলে আমরা ক্যালকেরিয়া কার্ব দিতে পারবো। আবার আরেকটি লক্ষণ আছে ক্যালকেরিয়া কার্বের, বাচ্চারা খুবই সিদ্ধ ডিম পছন্দ করবে। 30 শক্তি দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। ইথুজা একটি কার্যকারী একটি মেডিসিন। ইথুজার লক্ষণ হচ্ছে ধুধির মতো চাপ চাপ বমির সহিত শিশুর উদ্রাময় দেখা দেয়। উদ্রাময় বা পাতলা পায়খানার পরে বাচ্চা নেতায় পড়ে থাকে, তারপর উঠে আবার স্তন্যপান করে। তথা আমরা ইথুজা যদি 30 শক্তি দিনে 2 থেকে 3 বার দিতে পারি, তাহলে রোগী দ্রুত আরোগ্য লাভ করবে। ক্যালকেরিয়া পস, হ্যাংলা পাতলা শিশুর দাঁত উঠবার কালে যদি পাতলা পায়খানা বা উদ্রাময় দেখা দেয়, তথা আমরা ক্যালকেরিয়া পস দেব। ক্যামোমিলা, দাঁত ওঠাকালীন শিশুর উদ্রাময় বা পাতলা পায়খানা এবং ঘ্যান ফ্যান ফ্যান ইত্যাদি লক্ষণ থাকে, বাচ্চা কান্না করতে থাকে, বাচ্চারে নিয়ে কোলে করে হাঁটা চলা করলে কিছুটা আরাম বোধ করে, ভালো থাকে, তথায় আমরা ক্যামোমিলা দেব। তবে ক্যামোমিলার পাতলা পায়খানা ভীষণ ডিম পচা দুর্গন্ধ থাকবে। এই লক্ষণে আমরা 30 শক্তি ক্যামোমিলার দিনে 2 থেকে 3 বার দেব। অ্যারান্ডো একটি মেডিসিন হোমিওপ্যাথিতে। প্রায় শিশুর পেটে অসুখ, দাঁত উঠবার কালে সবুজ বর্ণের পায়খানা করে, পাতলা পায়খানা হয়, তথা আমরা অ্যারান্ডো দেব 6 কিংবা 30 দিনে 2 থেকে 3 বার। ম্যাগনেসিয়া কার্ব, আমরা যাকে সহজ ভাষায় ম্যাগকার্ব বলি। হ্যাংলা পাতলা শিশুর মলে ভীষণ টক দুর্গন্ধ, তথা আমরা ম্যাগকার্ব দেব 30 শক্তি দিনে 2 থেকে 3 বার। রিউম, শিশুর পাতলা পায়খানার পর কিছুক্ষণ পর সবুজ বর্ণের মল, পায়খানার টক দুর্গন্ধ থাকবে, ফেনাযুক্ত থাকবে। এটি রিউমের একটি কার্যকারী এবং গুরুত্বপূর্ণ সিমটম। আমরা এক্ষেত্রে 6 বা 30 রিউম মেডিসিনটি দিব দিনে 2 থেকে 3 বার। মার্ক ডলিসিস, শিশুদের পায়খানা করার পর সবুজ বর্ণের আমযুক্ত পায়খানা থাকে, তথা মার্ক ডলিসিস আমরা দেব 30 শক্তি দিনে 2 থেকে 3 বার। কার্বোবেজ, শিশু পাতলা জলের মতো পায়খানা করতে থাকে, শরীর ঠান্ডা হয়ে যায়, বাতাস করতে বলে ইত্যাদি লক্ষণ যদি আমরা দেখতে পাই, তথায় আমরা কার্বোবেজ দেব 30 শক্তি দিনে 2 থেকে 3 বার, 4 বারও দেওয়া যেতে পারে। ফোর্ডোফাইলাম, শিশু উদ্রাময় বা পাতলা পায়খানা, মলে ভীষণ দুর্গন্ধ, ফিসকারি মারা পায়খানা, একসাথে ফোঁস করে অনেকগুলো পায়খানা বের হয়ে যাবে, তথা আমরা ফোর্ডোফাইলাম দিব 200 শক্তি দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। অ্যালো মেডিসিনের লক্ষণ হচ্ছে হরিদ্র বর্ণের পাতলা পায়খানা, অসাড়ে চুয়ে চুয়ে পড়ে, রোগীর অজান্তেই অনেক সময় প্রস্রাবের ব্যাগ দিলেই পায়খানা বের হয়ে যায়। এটি অ্যালোর একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। 30 শক্তির অ্যালো আমরা দিনে 2 থেকে 3 বার, 4 বারও দিতে পারি। পরবর্তীতে 200 শক্তি দিনে 1-2 বার দিলেই যথেষ্ট। অ্যান্টিমক্রুড, সাদা প্রলেপযুক্ত জিহ্বা, ওই শিশুদের উদ্রাময় বা পাতলা পায়খানা পানির মতো
পাতলা হয় এবং আহারের পর বৃদ্ধি। বাচ্চা খুবই উগ্র মেজাজি হওয়ার সম্ভাবনা থাকে, টক প্রিয় ইত্যাদি লক্ষণ থাকলে আমরা অ্যান্টিমক্রুড 30 দিনে 2 থেকে 3 বার দিতে পারি। আর্জেন্ট নাইট্রিকাম, মিষ্টি প্রিয় বাচ্চা, মিষ্টির প্রতি খুবই ঝোঁক থাকবে, ওই সকল বাচ্চাদের উদ্রাময় আমরা আর্জেন্ট নাইট্রিকাম দিব 30 শক্তি দিনে 2 থেকে 3 বার। নেট্রামিউর, পাতলা পায়খানা রোগী ঘন ঘন পানি পান করে, অত্যন্ত লবণপ্রিয়, শিশুর উদ্রাময় ইত্যাদি লক্ষণ থাকলে আমরা নেট্রামিউর দিব 30 শক্তি দিনে 2 থেকে 3 বার। পরবর্তী 200 শক্তি সকাল বিকাল 2 বার দেওয়া যেতে পারে। চায় না, পেট ফাঁপার সাথে উদ্রাময়, পুরো পেট ফাঁপে থাকবে এবং পায়খানার সাথে গোটা গোটা যাবে ইত্যাদি লক্ষণ আমরা চায়নাতে পাই। 30 শক্তির চায়না দিনে 2 থেকে 3 বার 4 বার দেওয়া যেতে পারে। দুর্বলতা থাকলে ওটাও কেটে যাবে। উপর মেডিসিনের পাশাপাশি আমরা ক্যালকেরিয়া ফস, বায়োকেমিক 6 কিংবা 12 হালকা গরম পানির সাথে 4-5 বড়ি করে 2-3 বড়ি 4 বার 3-4 বড়ি করে আমরা দিনে 2 থেকে 3 বার 4 বার দিতে পারি। পথ্যপাত্য হিসাবে এই বাচ্চাদেরকে মায়ের দুধ এবং বার্লি শিশুর উদ্রাময়ের জন্য খুবই ভালো, তবে স্যালাইন ডাবের পানি দেওয়া উচিত।